হ্যালো ভাইয়ের বোনেরা, অনেকদিন পর আপনাদের সামনে এসেছি। মাঝখানে আমার শরীর খুব খারাপ হয়েছে, অনেক অসুস্থ ছিলাম বলে আপনারা আমার গলা শুনে হয়তো বুঝতে পারছেন আমার গলা, আমি এখনও শরীর পুরোপুরি আমার সুস্থ হয়নি। তবু আপনাদের জন্য আমি আপনাদের সামনে এসে গেছি এবং আজকে যে চ্যাপ্টারটা নিয়ে এসেছে সেটা গড়ের পার্ট 2। আগের লাস্ট যে ভিডিও ছিল সেটা গড়ের পার্ট 1 ছিল এবং গড়ের আজকে যে পার্টটা করাবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যারা WBP যে কোনো পরীক্ষা দেবেন, WBPP কনস্টেবল, WBP SI বলতে পারেন, বা WBPSCর ফুড এসআর লাস্ট যেটা হয়ে গেছে, এরকম যতগুলো পরীক্ষা আপনারা দেবেন এবং সেই পরীক্ষার সালের কোশ্চেন যদি আপনারা ঘেঁটে থাকেন তাহলে দেখবেন এই প্যাটার্নের কোনো না কোনো অঙ্ক আপনার সামনে অবশ্যই উপস্থিত হবে। এবং দেখুন এই অঙ্কগুলো কত তাড়াতাড়ি আপনি করতে পারবেন। এবং অবশ্যই প্রত্যেকটা অঙ্ক করার আগে আমি আবার বলবো যে প্রত্যেকটা অঙ্ক করার আগে আপনি কোশ্চেন দেখে নিজে সলিউশন বের করবেন এবং তারপর আমার সলিউশন দেখবেন টাইমে যদি ফারাক থাকে অবশ্যই আমার নিয়ম আপনি অ্যাপ্লাই করে যাবেন। তো চলুন দেখে নিই আজকে প্রথম অঙ্ক কী আছে। বলছে একজন ক্রিকেটারের 8টি ইনিংসে নির্দিষ্ট রানের গড় ছিল, নবম ইনিংসে 100 রান করায় ইনিংস প্রতি রানের গড় 8 করে বৃদ্ধি পায়, তার নতুন গড় কত? ভাইয়ের বোনেরা, যদি কোশ্চেনে থাকে নতুন গড় বা পরবর্তী ইনিংসের গড়, এরকম যদি আমাকে কথা বলে নতুন গড় বা পরবর্তী ইনিংসের গড়, তখন আপনি কী করবেন সেটা বলে দিই। কত রান করেছে 9 নম্বর ইনিংসে? আচ্ছা, যদি এই কথাগুলো থাকে তাহলে আমি লাস্ট যে ইনিংসটা হয়েছে সেটা ধরবো, মানে 9তম ইনিংস। আর যদি আমাকে আগের গড় বলতো তাহলে আমি কিন্তু 8টা ইনিংস বলতাম। আমি আবার রিপিট করছি, কী বললাম, যদি আমাকে নতুন গড় বা পরবর্তী ইনিংসের গড় বলে তাহলে আমি লাস্ট ইনিংসটা ধরবো, আর যদি আমাকে আগের গড় বলে তাহলে আমি 8টা ইনিংস পর্যন্ত ধরবো। বেশ, আমাকে রান কত বলেছে 100, ওই জন্য আমি 100টা লিখলাম। ঠিক আছে, প্রথম স্টেপ গেল। দিয়ে কী বলেছে, নবম ইনিংসের পর নবম ইনিংসে 100 রান করায় তার রানের গড় 8 করে বেড়েছে। তাহলে 8 করে বেড়েছে, নবম ইনিংসে বেড়েছে, মানে কি এক ইনিংসে 8 করে বাড়ে। তা নবম ইনিংস মানে হচ্ছে 9টা ইনিংস, 9টা ইনিংসে যদি 8 করে বাড়ে তাহলে 8 9 মোট বাড়বে কত? 8 9 72। তাহলে 100 থেকে আমি 72 বাদ দিয়ে দেবো, অর্থাৎ আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে, প্রথম অঙ্কের উত্তর 28। ভাই বোনেরা, 2 নম্বর অঙ্ক কী বলেছে দেখুন। IPL-এর মরশুম, তাই 20 ওভারের অঙ্ক দিয়ে ফেলেছে একটা। 20 ওভারে একটি ম্যাচে প্রয়োজনীয় রান রেট ওভার প্রতি 7.2, মানে কোনো একটা আপনার প্রিয় দল, যে দল 20 ওভারে কোনো একটা রান চেঞ্জ করছে, সেই টিমটাকে 20 ওভারের মধ্যে প্রত্যেকটা ওভারে ওকে 7.2 করে রান করতে হবে। মানে অর্থাৎ যে বিপরীত টিম আছে সে টার্গেট দিয়েছে কত, আপনাকে বলছি, সে টার্গেট দিয়েছে কত, 20 × 7.2, তার মানে দশমিক তুললাম, নিচে 10, দশমিক ডান দিকে একটা সংখ্যা বলে নিচে 10 হলে এটা কেটে গেলো, অর্থাৎ সেই টিমটার টার্গেট ছিল কত, 144। যদি এখন IPL-এর মরশুম, IPL এখন 200 রান হয়, তো এটা হয়তো কোনো পুরাতন IPL-এর কোনো অঙ্ক হবে। তো 15 ওভার পর্যন্ত রান রেট ছিল কত, 6, মানে 15 ওভার পর্যন্ত প্রত্যেকটা ওভারে 6 করে নিয়ে গেছে, তাহলে 6 15 90। এবার দেখুন টোটাল কী বলেছে ভাই বোনরা, টোটাল ম্যাচ হচ্ছে 20 ওভারে, তার মধ্যে ম্যাচ হয়ে গেছে 15 ওভার, তাহলে হাতে বাকি থাকলো ক ওভার? আপনারা বলবেন হাতে ওভার বাকি হচ্ছে 5 ওভার, আর আমার রান বাকি আছে কত, 4, আর 9 × 14 5 14, 5 ওভারে করতে হবে 54। 5 ওভারে যদি 54 করতে হয় তাহলে এক ওভারে কত করব, 5 দিয়ে ভাগ করলাম। এবার ভাগের পদ্ধতি বলে দিই, দেখুন 5 × 50 হয়, 5 × 55 হয়, তাহলে তো ভাগ মিলছে না, তাহলে 5 × 50 করলাম, তাতে যদি ভাগ না মিলে আমি একটা কী করবো, 0 দেবো। 0 যদি দিয়ে 5 × 50 নামলো 4, মানে 40, 5 8 40, কটা 0 বসানোর জন্য 108 পেয়েছি, একটা 0 বসানো, তাহলে একটা 0-র জন্য একটা অঙ্কের আগে দশমিক বসে দেবো, অর্থাৎ আমাদের অঙ্কের উত্তর হচ্ছে 10.8। ভাইয়ের বোনরা, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা। WBP আমার এক্স্যাক্ট এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আমার যতদূর মনে পড়ছে WBPর কোনো একটা সেশনের অঙ্ক ছিল, কোনো একটা মেন বা প্রিয় অঙ্ক ছিল। এটা ভালো করে দেখবেন, রিসেন্ট কোনো পরীক্ষা বা চলে আসতে পারে। একজন ব্যাটসম্যান 100তম ইনিংসে 87 রান করায় রানের গড় 3 করে বৃদ্ধি পায়, 100তম ইনিংসের পর রানের গড় কত? যদি পর বলে, ভালো করে শুনবেন, 100তম ইনিংসের পর তার রানের গড় কত? যদি পর বলে আগের ইনিংস পর্যন্ত ধরবো। কার আগের ইনিংস পর্যন্ত? যে ইনিংসটা লাস্ট খেলা হয়েছে তার আগের ইনিংস পর্যন্ত। এবার রান করেছে কত, 87, 87 রান করেছে, 87 জন্য 87 লিখলাম, দিয়ে একটা মাইনাস দিলাম। কত ইনিংস পর্যন্ত ধরতে বললাম, সেটা বললাম কি, যতটা ইনিংস খেলেছে তার আগে ইনিংস পর্যন্ত। 17টা ইনিংস খেলেছে, তার আগে ইনিংস কত হবে, 16টা ইনিংস হবে। আর কত করে বেড়েছে, 3 করে, তাহলে 3 গুণ করলাম জাস্ট, তাহলে 87 আর 3 16 48 যদি বিয়োগ করি, 8 আর 17 9 17, 4 আগে 5, 8 থেকে 5 বাদে 3, তারপরে আমার অঙ্কের উত্তর হয়ে যাবে 39। পরবর্তী অঙ্কটা দেখুন কী বলেছে। একজন বোলারের বোলিং গড় 24.85 রান প্রতি উইকেট। আচ্ছা, বোলিং গড় কী জিনিস, অঙ্ক পড়ে নিই, তারপর আপনাকে জানাচ্ছি। 52 রানের বিনিময়ে 5 উইকেট নেওয়ায় তার গড় 0.85 হ্রাস পায়, 0.85 করে হ্রাস পায়। শেষ ম্যাচ পর্যন্ত তিনি কতগুলো উইকেট পেয়েছিলেন? আচ্ছা, তো কোশ্চেনে আমাকে ক্ষমা করবেন, হাত থেকে জিনিস পড়লো, তো এই পরীক্ষাটা আসতে পারে, এটা উপরওয়ালা হয়তো নির্দেশ দিয়েছে হয়তো যে পরীক্ষা এটা চলে আসছে এরকম। তো বোলিং গড় কী জিনিস, বোলিং গড় কাকে বলবো আমরা? ধরুন আমি একটা বোলার, ডেল স্টেন আমার খুব প্রিয় বোলার ছিল, ডেল স্টেনের গল্পই বলি। বোলিং গড় কি,
বোলিং করে মানে হচ্ছে ধরুন ডেলি স্ট্যান্ড 10 ওভার 5 ওভার 3 ওভার যত ওভার বল করলো, যত রান খেয়েছে, যত রান উনি কনসিভ করেছেন, সেই রান আর রানের বিনিময়ে যতগুলো উইকেট পেয়েছেন, অর্থাৎ রান বাই উইকেটকে আমি কি বলবো, বোলিং গড় বলবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধরুন ডেলি স্টেন বা জাসপ্রীত বুমরা এরকম ভালো ভালো নামের নাম করা বোলার, বা মোহাম্মদ শামি নাম করা বোলার আছে, সেই বোলার ধরুন মোহাম্মদ শামিকে কথা বলে, জাসপ্রীত বুমরার কথা বলে 50 রান দিয়ে 5 উইকেট পেলেন। বোঝানোর জন্য বলছি, জাসপ্রীত বুমরা 50 রান দিয়ে 5 উইকেট পেলেন, তাহলে ওর গড় কত? 50কে আমি 5 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 10 করে। তো এরকমই কোনো একটা বোলার আছেন, তার সমস্ত কেরিয়ারের বোলিং গড় বলেছে 24.85। আর কোনো এক ম্যাচে উনি 52 রানের বিনিময়ে 5টি উইকেট পেয়েছেন। দিয়ে যেদিন 52 রানের বিনিময়ে 5টি উইকেট পেলেন, সেই দিন ওনার বোলিং গড় কী হয়েছে? 0.85 করে হ্রাস পেয়েছে। তাহলে আমি কী করবো? এই অঙ্কটাকে আমি লিঙ্ক আপ ভার্সনে করবো। কেমন করে করছি দেখুন, সমস্ত কেরিয়ার, ওই জন্য আমি এখানে সমস্ত লিখলাম, আর এটা হচ্ছে ওই দিনকার যে রেজাল্টটা ছিল, সেই জন্য এখানে ওই দিন লিখলাম। সমস্ত কেরিয়ারে বোলিং গড় কত? 24.85। কথা বোঝা গেছে আশা করি। আর ওই দিনের বোলিং গড় কত? 52 রানের বিনিময়ে 5 উইকেট, যেটা আমি এইখানে ফর্মুলায় আপনাকে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে 52 রানের বিনিময়ে 5 উইকেট। কত হবে? আগে নিয়মে অঙ্ক ভাগ করা শেখালাম আপনাদেরকে। 5 × 10 = 50 হয়, ভাগ যাচ্ছে না বলে আমি একটা 0 দিলাম, দেখুন 5 × 4 = 20 হয়ে যায়। একটা 0-এর জন্য 4 পেয়েছি, তাহলে এখানে 0.4, তাহলে হয়ে গেল কত? 10.4 বা 10.40, যা খুশি বলতে পারেন। 10.4ই নিই, কারণ 52 ছিল। আচ্ছা, এবার এই দুটো মিলে কত হয়েছে বলেছে আমাকে সেই দিন, কত হয়েছে কিন্তু বলেনি। দেখুন আমাকে বলেছে 0.85 করে হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়া মানে কি, এইখান থেকে এইটা বিয়োগ করে যেটা পাবো সেইটা আমাকে বলে দিয়েছে কোশ্চেনে, সেটা হচ্ছে 0.85। তো আমি এখানে 0.85টা বসালাম। কোথায় পেলাম? সেটা হচ্ছে 0.85 করে হ্রাস পেয়েছে। এখান থেকে এইটা চলে আসে, আপনারা জানেন। তাহলে আমি এখান থেকে এটা বিয়োগ করলে নিশ্চয়ই আমি এটা পেয়ে যাবো, সেটা পাবো আমি 24। আবার এইখান থেকে এটা বিয়োগ করলে আমি কত পাই? 104, 240 থেকে 104 বাদ দিলে 136 হয়। 240, 104, 136 মানে 13.6, এইটা পাবো। এবার এখানে কি করব? দশমিকটা ওঠালাম নিচে, তাহলে পেলাম আমি দশমিক, ডান দিকে একটা সংখ্যা বলে আমি 10 পেলাম। এইখানে দশমিকটা ওঠালাম নিচে, দশমিক ডান দিকে 2 সংখ্যা বলে আমি 100 পেলাম। অনুপাত করছি যেহেতু এটা, তাহলে এখান থেকে আমি কি পাবো? এই 0 কেটে দিই, 17 দিয়ে কাটি, 5 17 5 85, 17 দিয়ে কাটলে 18, 8 7 56, হ্যাঁ 136। আর তাহলে এখান থেকে কী পাচ্ছি আমি? 10 8 80, মানে অনুপাত হয়ে গেল কত? 80:5। আপনারা 5 একে 5, 5 দিনে 10 করে করতে পারতেন 16:1। কিন্তু আমি কেন করলাম না সেটা বলে দিই, কারণ এইখানে ওই দিন উইকেট পেয়েছিল কটা? 5টা। তাহলে 5 মানে 5, এই 5ও যা, এই 5ও তাই, অর্থাৎ 5 মানে 5 উইকেট। 5-এর অর্থ যদি 5 উইকেট হয়, তাহলে 80 মানে কত হবে? কারণ ওই সমস্ত ক্যারিয়ার বলেছে, তাহলে 80 মানে কত হবে? 80 মানে হচ্ছে 80 উইকেট। তাহলে তিনি কতগুলো উইকেট পেয়েছিলেন শেষ ম্যাচ পর্যন্ত, মানে সমস্ত ক্যারিয়ার পর্যন্ত তিনি 80টা উইকেট পেয়েছিলেন। এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। ভাই বোনরা, পরবর্তী অঙ্ক দেখুন, এক লাইনে ছেড়ে দেবো কিন্তু অঙ্কটা, হ্যাঁ একটু খালি ঠান্ডা মাথায় ভাববেন কি বলছি। একজন ক্রিকেটারের 99তম ইনিংসে রানের গড় 99। ধরেন আমি একজন ক্রিকেটার, আমাকে খেলতে নিয়েছেন, আমি প্রত্যেকদিন একটা একটা ম্যাচ খেলি, এইভাবে 99টা ম্যাচ খেললাম, মানে 99টা ইনিংস মানে 99টা ম্যাচ দিয়ে প্রত্যেকটা ম্যাচে আমি 99 করে রান করছি, মানে গড়ে 99 রান। কোনো দিন হয়তো বেশি রান করে ভেজে, কোনো দিন হয়তো কম রান করে ভেজে, এভাবে রান করতে 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 প্রত্যেকটা ম্যাচে আমার রানের গড় দাঁড়ানো 99। তো বলছে 100তম ইনিংসে কত রান করলে আমার রানের গড় 100 হবে। তাহলে এরকম অঙ্ক থাকলে কী করবো? প্রথমে গড় ছিল কত? আমি দেখলাম প্রথমে গড় ছিল 99, সেই 99টাকে লিখলাম। এবার শুনুন কি বলছি, 100তম ইনিংসে কত রান করলে রানের গড় কত হবে? রানের গড় হবে 100। এবার ভাই বোনরা, আপনাদের জিজ্ঞেস করি রানের গড় বাড়লো না কমলো? আপনারা বলবেন বাড়লো। আমি বললাম কত করে বাড়লো? বলবেন আগে ছিল 99, এখন হয়েছে 100, অর্থাৎ প্রত্যেকটা ইনিংসে 1 করে বাড়ছে। কত করে বাড়ছে? 1 করে বাড়ছে। তাহলে বাড়ছে মানে কী চিহ্ন? প্লাস চিহ্ন, ওই জন্য এখানে প্লাস দিলাম আমি একটা। 1 করে বাড়ছে এবং কটা ইনিংসে বাড়ছে? আগে 99 ছিল, এখন 100টা ইনিংস হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা ইনিংসে 1 করে বাড়লে নিশ্চয়ই আমাকে 100টা ইনিংসই বাড়াতে হবে। তাহলে একটা ইনিংস 100টা, প্রত্যেকটা ইনিংসে 1 করে বাড়ছে মানে কি? একটা ইনিংসে বাড়ে 1, তাহলে 100 ইনিংসে কত বাড়বে? 100 একে 100, অর্থাৎ মোট রান হয়ে যাবে কত? 99 প্লাস 100 একে 100, মানে আমার অঙ্কের উত্তর হয়ে যাবে 199। ভাই বোনরা, পরবর্তী কোশ্চেন কী বলেছে? একজন ক্রিকেটারের 11টা ইনিংসে রানের গড় 63, যদি প্রথম 6টি ইনিংসে রানের গড় 60 এবং শেষ 6টি ইনিংসে রানের গড় 65 হয়, তবে 6তম ইনিংসে তার রানের সংখ্যা কত ছিল? সুন্দর কোশ্চেন আর ভালো কোশ্চেন এটা, হ্যাঁ। 11টা ইনিংসে রানের গড় কত? 63। তাহলে মোট রান কত 11টা ইনিংসে? 11 গুণিত 63 বলবো। যারা 11 দিয়ে নাম গুণ করার ফর্মেট জানেন না তাদের বলি, প্রথমে এটা গুণ করুন, 6 একে 6, তারপরে এটা যোগ করবেন, 6 3 যোগ করে 9, তারপর করুন 3 একে 3, 11 দিয়ে গুণ হয়ে গেল। যার মধ্যে প্রথম 6টা ইনিংসে 60 করে, তাহলে 6 × 60 মানে হয়ে গেল 360,
আর শেষ 6টা ইনিংসে 65 করে, তাহলে 6 × 65 মানে হচ্ছে 6 3 60 আর 30 মানে 390। তাহলে 6 আর 6 মোট কটা ইনিংস, তাহলে হচ্ছে 12টা ইনিংস। 12টি ইনিংসে মোট রান কত? 0, 9 6 15 হাতে 1, 6 3 3 6 1 7। আর 11টা ইনিংসে কত, সেটা হচ্ছে 693। তাহলে জাস্ট এইখান থেকে এটা বিয়োগ করে দিন। 750 থেকে যদি আমি 693 বাদ দিয়ে দিই, তাহলে 6তম ইনিংসের রান আমি পেয়ে যাব 3 আর 7 10, 9 10, 10 15, 5 15, তাহলে অঙ্কের উত্তর হয়ে গেল 57। পরবর্তী অঙ্ক দেখুন ভাইয়ের বোনেরা কী বলেছে, একজন ব্যাটসম্যান 17তম ম্যাচে 98 রান করায়। আমি ব্যাটসম্যান, আমি প্রত্যেকটা ম্যাচ খেলছিলাম, এই ম্যাচ খেলতে খেলতে 1 নম্বর 2 নম্বর করতে 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 ঠিক 17 নম্বর ম্যাচ বা 17 নম্বর ইনিংসে আমি 98 রান করেছি। তার রানের গড় ইনিংস প্রতি 2.5 করে বৃদ্ধি পায়। মানে যেদিন 98 করলাম, তার আগে যতগুলো ম্যাচ, সেই দিন 98 করার ফলে তার আগে যতগুলো ম্যাচ, মানে 16তম ম্যাচ 15তম ম্যাচ এভাবে করতে করতে একবারে 1 থেকে শুরু করে একবারে 17 নম্বর ম্যাচ পর্যন্ত আমি কত করে রান বাড়াতে পেরেছি, সেটা হচ্ছে 2.5 করে বাড়াতে পেরেছি। 17তম ইনিংসের পূর্বে তার রানের গড় কত? একটু আগে একটা অঙ্ক করে গেছিলাম, এখানে পরে বললে আমি ধরতে বলেছিলাম 16তম ইনিংস পর্যন্ত। আর এখানে যদি পূর্বে বলে, তাহলে 17তম ইনিংস পর্যন্ত ধরবো। আর যদি পরে বলে তাহলে এখানে তার আগের ইনিংস পর্যন্ত ধরবো। কী বললাম? পরে বললে আগের ইনিংস, পূর্বে বললে এই ইনিংস। এবার রান করেছি সেদিন কত? 98। তাহলে 98টা লিখলাম, দিয়ে একটা মাইনাস চিহ্ন দেবো, কারণ আগে বললে যদি বৃদ্ধি পাই, এখানে কোশ্চেন উল্টো তো, তাই এখানে সব কিছু উল্টো হবে। বৃদ্ধি পেলে মাইনাস আর কমলে প্লাস। কী বললাম? এই যদি পূর্বে বলে তাহলে আগের ইনিংস পর্যন্ত, আর পূর্বতে যদি বৃদ্ধি পায় তাহলে মাইনাস, আর যদি পরে যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস করতে হয়, সেরকম পূর্বে বৃদ্ধি পেলে মাইনাস করতে হয়। আর যদি হ্রাস বলতে তাহলে প্লাস করতাম। ক্লিয়ার হয়েছে আশা করি? কত করে বেড়েছে? 2.5 করে বেড়েছে। আর কটা ইনিংস পর্যন্ত নিতে বললাম? যতগুলো ইনিংস তার আগের ইনিংস পর্যন্ত নেবো, মানে 16 পর্যন্ত নেবো। তাহলে 17 পর্যন্ত নেবো, কারণ পূর্বে বলেছে 17 পর্যন্তই নেবো। তাহলে দশমিক তুললাম, তাহলে এখানে তলায় 10 হলো, 5 5 25, 5 2 10, তাহলে 85/2। 98 মাইনাস 85/2, 85/2 মানে হচ্ছে 42 2 84। তাহলে 98, এখান থেকে আমি কত বিয়োগ করছি? 42 2 84 আর 1 5, মানে দশমিক দ্বারা 0 পেলাম, বিয়োগ করি 5 আর 10, 5 10, 2 কে 3, 8 থেকে 3 বাদ দিলে 5, 9 থেকে 4 বাদ দিলে 5, অর্থাৎ আমাদের অঙ্কের উত্তর হচ্ছে 55.5। ভাই বোনেরা পরবর্তী অঙ্ক কী বলেছে, একজন ব্যাটসম্যানের 64তম ইনিংসে কিছু নির্দিষ্ট রানের গড় ছিল। 64তম ইনিংসে কত রান ছিল আমি জানি না। 65তম ইনিংসে তিনি 0 রানে আউট হন। এর ফলে তার রানের গড় ইনিংস প্রতি 2 করে হ্রাস পায়। তার নতুন রানের গড় কত? একবারে ইজি কোশ্চেন। আমি আপনাকে দুটো পদ্ধতি দেখাবো, একটা শর্ট পদ্ধতি যেটা হয়, আর একটা এক্স মেথডে। কারণ অঙ্কটার ডিটেলস আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য আমি এক্স মেথডটা করবো। তাহলে আমি অঙ্কটা মুখে মুখে বলেছি। 64তম ইনিংসে যত রান ছিল 65তম ইনিংসে যখনই উনি 0 রানে আউট হলেন, তখন ওনার রান প্রত্যেক ইনিংসে কত করে হ্রাস পেয়েছে, সেটা হচ্ছে 2 করে। তাহলে 65তম ইনিংসে প্রত্যেকটাতে হ্রাস পাই তো, তাহলে মোট হ্রাস পেলে কত? 65 × 2, যেটা হচ্ছে বর্তমান গড়, অর্থাৎ 130। এইটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। এবার আপনাদের এক্স মেথড দেখাই। এক লাইনে অঙ্ক সেরে দিলাম। এক্স মেথডে যদি বলি কী করব, 64তম ইনিংসে কিছু রানের গড় ছিল, আমি ধরলাম 64তম ইনিংসে প্রত্যেকটা ইনিংসে রানের গড় ছিল এক্স করে। তাহলে মোট গড় হবে কত? 64। মোট রান কত হবে যদি এক্স করে হয়? 64 × x মানে 64x। এবার 65তম ইনিংসে 0 রানে ফিরে গেছেন, তারপরে রানের গড় 2, প্রত্যেক ইনিংসে 2 করে হ্রাস পেয়েছে। আগে গড় কত ছিল ভাইয়ের বোনেরা? এক্স। এখন তাহলে গড় কত হবে? x - 2। একটা ম্যাচে যদি x - 2 করে হয়, তাহলে 65তে ম্যাচে কত হবে? 65 × x - 2। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে? 65x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 65 × 130। এবার এইটা হচ্ছে 65তম ম্যাচের রান, আর এটা 64তম ম্যাচের রান। এবার 64তম ম্যাচের রান, 65তম ম্যাচের রান যদি দেখি, তাহলে তো ওইদিকে 0 রানে ফিরে গেছে। তার মানে এইটার এইটা বিয়োগফল 0, বা এই রানটাও যা এই রানটাও তাই, একই কথাই বলতে পারেন। অর্থাৎ আমি কি বললাম? 65x মাইনাস 130 মাইনাস 64x, এটা মানে কত হবে? 0 হবে। তাহলে 65x থেকে 64x বাদ দিলে শুধু x পড়ে থাকে, x মাইনাস 130 মানে 0। তাহলে x মানে কত হয়ে যাবে? 130। এটা ছিল লার্জ অঙ্ক, বড় অঙ্ক। আর যদি আপনি এক লাইনে সারতে চান, তাহলে এটা হয়ে গেল আপনার অঙ্ক। আমি দুটো নিয়মে রেখে দিলাম। ভাইয়ের বোনেরা, আজকে এই প্যাটার্নের এটা লাস্ট অঙ্ক। আমি যত সম্ভব এখনও পর্যন্ত কম্পিটিটিভ এক্সামে যতগুলো পরীক্ষা এসছে, সব পরীক্ষা থেকে মোটামুটি কোশ্চেন তুলে নিয়ে এই প্যাটার্নের যতগুলো প্যাটার্ন ছিল মোটামুটি অ্যাপ্লাই করলাম। যদি কিছু বাকি থাকে আমাকে ক্ষমা করবেন, আমি হয়তো সেটা আমার চোখে পড়েনি। আর আজকে যা প্যাটার্ন করলাম, সেই প্যাটার্ন অনুযায়ী সবথেকে টাফ দুটো অঙ্কর মধ্যে একটা অঙ্ক আপনাকে দেবো, যেটা হোমওয়ার্ক করতে, সেই প্যাটার্ন অনুযায়ী আশা করি। আর আপনারা সেই অঙ্কের হোমওয়ার্ক অবশ্যই আমাকে, মানে হোমওয়ার্কের উত্তর যেটা হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আশা করছি আমার চ্যানেলে আপনাদের ভালো লাগছে, তাই আমার
বন্ধুদের মধ্যে যদি আমার এই অঙ্ক করার সুবিধা যদি আপনারা বন্ধুরা পায়, তা আর আমি যদি আরও অনেকজনের কাছে পৌঁছে যাই, অনেকজনের ক্ষেত্রে সুবিধা নিতে পারে আমার কাছ থেকে, তার জন্য আপনাদেরকে একটু অনুরোধ করবো আমার চ্যানেলটা তাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেল অবশ্যই লাইক এবং আমার সাবস্ক্রাইব একটু বাড়িয়ে দিন, খুব ভালো হয়। তাহলে আমারও আপনাদের প্রতি যে দায়বদ্ধতা, তাহলে আমি আপনাদের জন্য আর একটু বেশি পরিশ্রম করতে পারি। তো চলুন লাস্ট করে দেখে নিই। আর অবশ্যই যেটা বলে রাখলাম, প্রত্যেকবার এক কথা বলি, আমার কথা যেটা বলছি আমি বারবার আপনাদেরকে, যে অঙ্কের কোশ্চেন দেখবেন, ভিডিও পজ করবেন, নিজে অ্যান্সার বের করবেন এবং তারপর আমার সলিউশন দেখে আপনি অ্যান্সার মেলাবেন, ঠিক আছে? আর এইভাবে পরিশ্রম করে চলুন, অবশ্যই চাকরি হবে আপনাদের, কোনো ব্যাপার নেই। তো চলুন অঙ্ক কী বলেছে, লাস্ট অঙ্ক। একজন ব্যাটসম্যানের 64 ইনিংসে গড় রান 62, সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোর 180 রান কম, ওই দুটি ইনিংসকে বাদ দিলে বাকি ইনিংসগুলির গড় হয় 60, তার সর্বোচ্চ স্কোর কত? যতগুলো অঙ্ক করলাম তার মধ্যে সবথেকে বড় অঙ্ক পর্যন্ত এখনও পর্যন্ত এইটা, এনে একটু ক্যালকুলেশনের অঙ্ক আছে, কারণ এনে বড় বড় গুণ আসবে। আর এই বড় বড় গুণ যদি আপনারা 2 লাইন বা 3 সিরিজের গুণ যদি আপনারা না জানেন, তার জন্য আমার প্লে লিস্টে যাবেন এবং প্লে লিস্টে গিয়ে সেখানে 2 সারির বা 3 সারির গুণ করা আছে। সেই মেথডগুলো যারা নতুন জানেন না বা তারা একটু গিয়ে দেখে নিন, আশা করছি আপনারা লাভবান হবেন আর অঙ্কে স্পিড বাড়বে ওতে। অঙ্কে দেখুন 1 ঘন্টার পরীক্ষা, সেখানে কিন্তু আপনাকে অঙ্ক একটা বড় ফ্যাক্টর 30টা বা 25টা কোশ্চেন থাকে, সেখানে যদি আপনি 1 মিনিট করে টাইম দেন তাহলে আপনাকে কিন্তু 25 মিনিট টাইম সেখানে চলে যায়, তার সঙ্গে 25টা জিআই করতে গেলে সেখানে 25 মিনিট, তাহলে 50 মিনিটে আপনার কিন্তু মাত্র 50টা কোশ্চেন হলো। তাহলে সেই হিসেবে আপনাকে কিন্তু এই অঙ্ক আপনাকে 10 সেকেন্ড 15 সেকেন্ড বা কিছু অঙ্ক 5 সেকেন্ডে করতে হয়। তো আমি বলবো আপনারা এই মেথডগুলো একটু শিখে রাখুন, তাতে আপনাদের কিন্তু অনেক উপকার হবে। তো চলুন দেখিনি কী বলেছে। 64 ইনিংসে গড় রান 62, তাহলে মোট রান কত? 64 × 62 হবে, কত পাবো? 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আর 4 6 24, 24 আর 12 36, 6 হাত থাকলে 3, 6 6 36 আর 3 39, মানে 64টা ইনিংসে গড় রান বলেছে 62, তাহলে 64 ইনিংসে মোট রান কত হবে? 3968। এর মধ্যে একটা সর্বোচ্চ স্কোর আছে, একটা সর্বনিম্ন স্কোর, তাহলে সর্বোচ্চ স্কোর আর সর্বনিম্ন স্কোরকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে 2 ইনিংস বাদ দিলাম। 2 ইনিংস যদি বাদ দিয়ে দিই তাহলে আমার ইনিংস করা থাকে 62টা ইনিংস থাকে নিশ্চয়ই, কারণ 2 ইনিংস 64 থেকে 2 বাদ যাচ্ছে। তখন ওই 2 ইনিংসকে বাদ দিলে তাহলে বাকি ইনিংসে গড় রান হয় কত? 60, তাহলে এখানে নিশ্চয়ই 62 ইনিংসে গড় রান কত? 60। তাহলে এইটা কত পাবো? আমি 0 পাবো, 6 দুগুণে 12, 2 হাতে 1 পাবো, 6 6 36 থেকে 37 পেয়ে যাবো। তাহলে এখান থেকে যদি আমি এটা বিয়োগ করি কত পাই? 8 পাই, 6 থেকে 2 বাদ দিলে 4 পাই, 9 থেকে 7 বাদ দিলে 2 পাই। অর্থাৎ যে 2 ইনিংসটি বাদ দিলাম সেই 2 ইনিংসে গড় রান কত, মোট রান কত? 248। এবার আমি ধরলাম যেটা ছোটো ইনিংস সেটাকে যদি আমি এক্স ধরি, তাহলে বড় ইনিংসটা নিশ্চয়ই x + 180 হবে। অর্থাৎ কেন আমি এই কথাটা বলছি? এই কথাটা এই জন্য বলছি কারণ 2 ইনিংসের মধ্যে রানের পার্থক্য বলেছিল 180। এক্স আর এক্স যোগ করলে কত হয়ে যাবে? 2x, আর এটাকে যদি আমি এদিকে বিয়োগ করি তাহলে 8 পাবো, 8 আর 6 14, 6 14 পাবো, 1 রেখে 2 বাদ গেল। তাহলে এই 2x মানে যদি এইটা হয় তাহলে x মানে কত হবে? 68/2, এইটা মানে হবে 34। যদি আপনাকে জিজ্ঞেস করতো ছোটো ইনিংসটি কত, মানে শর্ট রানের ইনিংসটি কত, তাহলে সেটা হচ্ছে 64, মানে সর্বনিম্ন ইনিংসটি কত, তাহলে হতো সর্বনিম্ন, যেহেতু কোশ্চেনে বলেছি তাই সর্বনিম্ন লিখলাম এখানে, আমি ছোটো লিখবো না। সর্বনিম্ন ইনিংসটি রান কত? তাহলে 34। আমাকে বলেছে সর্বোচ্চ রান কত? সর্বোচ্চ মানে আমি x + 180 ধরেছি, তাহলে সর্বোচ্চের উত্তর কত হবে? নিচে লিখছি এটা, হ্যাঁ, সর্বোচ্চ উত্তর লিখবো আমি 34 + 180, অর্থাৎ আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে 214। ভাই বোনেরা, এটা ছিল আজকে আমাদের যে গড়ের যে ক্রিকেট সংক্রান্ত যে অঙ্কগুলো আসে তার চ্যাপ্টার, এবং তার জন্য যে আমি অঙ্কগুলো করলাম, যে প্যাটার্নগুলো করালাম, অনেক খুঁজে আমি অঙ্কগুলো তুলেছি এবং সেই অঙ্কগুলোর উপরে আর যেগুলো যে ধরনের প্যাটার্নে হোমওয়ার্ক হয় সেই হোমওয়ার্ক দিয়েছি। আশা করছি আপনারা হোমওয়ার্কগুলো করবেন এবং অবশ্যই কমেন্টে উত্তরগুলো জানান। আর চারিদিকে প্রচুর গরম পড়েছে, বেশি বেশি জল খান, শরীর সুস্থ রাখুন এবং আমার জন্য একটু উপরওয়ালার কাছে চাইবেন যেন আমার শরীরটা খুব সুস্থ হয়ে যায়, তাতে আমি আর একটু পরিশ্রম করতে পারি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকুক, আপনারা ভালো থাকুন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন। চলুন, বাই বাই।